নমস্কার, মন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা একটু ওদিকে হাঁটতে গেলাম, তা এক বাড়ির থেকে আবার দুটো শাক আনলাম আর বাসা বাজারে গেলাম, তো বাড়ি এসে তো আমার বাড়ির ভিতরের দিকে যাচ্ছি। আর ওদিকে অনিমার টিফিন দেবো বলে ডিম সেদ্ধ বসানো, মুনির টিফিন দেবো বলে ম্যাগি বসানো। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার মনের পাশে থাকবেন। আমি এখন ভেতরের দিকে যাই, এই শাকগুলো রাখি আর বাজার কি এনেছে দেখাবো। কেক? হ্যাঁ, একটু কেক নিয়ে এলাম, সবাই খেতে পারবে সকালবেলা। না, ওরা আমি প্রত্যেকদিন একটা করে কেক দোকান থেকে ডিমের সঙ্গে কিনে দিই, তা ভালোই আছে। এই এই পিস পিস করা এই কেকগুলো কিন্তু খুব ভালো। হ্যাঁ, ভালো কেক। আমিও মাঝে মাঝে এই কেক বাড়ি কিনে নিয়ে যাই। আর এটা মুনরানি পেয়ারা, পেয়ারা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, মন সবসময় বলে পেয়ারা খাবো। গাছটা কেটে দিয়েছে, পেয়ারা হয় না। হবে হবে, সামনের বছর থেকে হবে, গাছ বেরোচ্ছে তো। হবে না, তুমি হবে হবে। আচ্ছা ঠিক আছে, ছোট জায়গার মধ্যে সমস্যা। এটা কি? আরে কুলেখাড়া আনোছো কেন এখন? কুলেখাড়া অনিমার জন্য এনেছি, একটুখানি সেদ্ধ করে ওর রসটা খাওয়াবে। এখন শাক পাতা ও খুব একটা না, দিতে রসটা হবে। খেলে অসুবিধা হবে না কুলেখাড়ার। এই শাক মাছ খাওয়ার দরকার নেই। মাছ অনিমার জন্য কেটে নিয়ে এসেছি, বাটা মাছ নিয়ে ভালো এসেছি কাজ করেছো। 2 দুটো? পিস। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো গেছে, এটা নিতে থাক। একদম জ্যান্ত বাটা মাছ, জলে একদম লাফাচ্ছিল। আর এটা কি? ওতে একটু পোলট্রির মাংস নিয়ে এসেছি, একটুখানি মাংস। মন মাংস খাবে খাবে করছিল। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। আর এইগুলো এখানে আর আছে আলু, এই যে আর কিছু নেই। ঠিক আছে, আজকে তো ব্যবসায় যেতে পারলো না। আজকে রাত্রে অত্যাধিক ঝড় বৃষ্টির জন্যই মানুষ ওই জলে নেমে মাছ কাটায় জাল কম পাতে। আসে। হ্যাঁ, ওই জন্য গেলে ফিরে মাছ আসতো। ধরতে তো ঠান্ডা ওয়েদারে কেউ নামতে চায় না, তো বলতে চায় যাতে আসছি আমার 150 টাকা, মানে রোজ 150-200 খরচ, টাকার তেল লেগে যায়। তেল লেগে যায় অনেকটা দূরে। তাই আমি বললাম তোমার যদি জানা আছে যে আজকের গেলে আমার মাছ হবে না, তাহলে আজ বেরিয়ে আনো, আবার কালকের বেরিয়ে। এই জন্য কি দেখি ওদিকে ডিম সত্য চাপানো, এইগুলো নেও মন। মন সবগুলো ঘরে নিয়ে চলো। আর এইগুলো ধুয়ে ফেলতে হবে। এগুলো ছাড় না, ধর, না। এখানে ডিম সেদ্ধ বসাইছি সকালে, আবারও একটা বসিয়েছো অনিমার জন্য? একটা ও মুড়ির ডিম ওই ম্যাগির সঙ্গে দিয়েছি, ও আচ্ছা, নাহলে ও খাবে না। এমনি গোটা ডিম খেতেই চাইছে না দেখছি। তো ওই ডিমটা ওর ম্যাগির সঙ্গে দিয়ে দিছি। আর হ্যাঁ, গোনা হয়ে গেছে। আচ্ছা তুমি তোমার এইটা 12টা করেই থাকে মন কেকের মধ্যে। হুম, আর প্রত্যেকদিন একটা করে দোকান তো এনে দিই, কি করবো। মন তোমার কারেন্টটা চলে গেল। কারেন্ট চলে গেল। তোমার ম্যাগি কমপ্লিট, তুমি খেয়ে নাও মন। খেয়ে গানে বসতে হবে, ওই তো ঠাম্মি দিচ্ছে সবকিছু। তুমি এইটা খেয়ে নিয়ে গানে বসো, গানের থেকে উঠে আবার আর বই নিয়ে বসো, পরীক্ষা। মানে তোমার এখন মোটেই বিশ্রাম করলে হবে না। আর অনিমার ডিম সেদ্ধ আর কলা দেবে তো মা? খাটিয়ে করতে হবে সব। খেয়ে না, ভেতরে যাও। হ্যাঁ, অনিমার ডিম সেদ্ধ আর কলা দেবে সকালে? হ্যাঁ, আচ্ছা আর কেক। ঠিক আছে। মন চেয়ারে এসে বসে খাও, ঠান্ডা হোক। যাও চেয়ারে বসে খাও। ম্যাগি কেমন হয়েছে মো? ভালো। তাই না? ডিমটা বেশ কুচি কুচি হয়ে পুরো ম্যাগিতে মিশে গেছে। মন গোটা ডিম খেতে চায় না, সেদ্ধ ডিমও খেতে চায় না। এইভাবে দিলে, চাউমিনের সঙ্গে ডিম দিলে, ম্যাগির সঙ্গে ডিম দিলে তখন খেয়ে নেয়। আজকের আবার আর কি পরীক্ষা? কত ছোটবেলা চামচ। হ্যাঁ, কত ছোটবেলা চামচ। আজকে কি পরীক্ষা মনমন? আজকে ইভিএস। আচ্ছা, সব পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তো? বাহ, সব লিখে নিয়েছো? মুখটা ওদিকে আগিয়ে নিয়ে খাও, গায়ে পড়বে। গায়ে পড়বে, হ্যাঁ। এবার তোমার মার একটু ব্যবস্থা করবো। আমি আবার বাড়িতে এই যাতে ওদের অসুবিধা না হয় কাজের লোক রেখে দিয়েছি, কেননা যেন কোনো দিকে অসুবিধা না হয়।
একটুখানি অনিমার বলির জন্যতেই এত কিছু হয়ে গেল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে, আমার আশা আছে ঠাকুরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। প্রথমে যখন কাজের লোক রেখেছিলাম তখনই বলেছিলাম যে অনিমা তুমি একটু সাবধানে থেকো, একটু ছেলে মানুষ তো ভুল করে ফেলেছে, কিন্তু কিচ্ছু করার নেই। আবারও আমি কাজের লোক রেখে দিয়েছি। আমি তো এক জায়গায় থাকতে পারিনি, কারণ আমার তো সকল দিকই মানে একটু প্রেশারের মধ্যে আছি, সে তো আপনারা বুঝতেই পারছেন। তো আবারও আমি লোক রেখে যাতে ও সুস্থ থাকে, ওর যাতে কিচ্ছু না করতে, কিচ্ছুটি করতে হবে না ওর, আবারও লোক রেখে আর ওকে একটু সুস্থ, ভালোভাবে সুস্থ হোক, এটাই আমি চাই। আর ও ঠাকুরের কাছে কামনা করি ও খুব তাড়াতাড়ি সুস্থও হয়ে যাবে। এখন আবার ওর ডেকে তুলে এখন টিফিনটা দেব, মুখ টুক ধুবিয়ে। খুব কষ্ট হয়, বাচ্চা কাচ্চার যদি কোনো দিন কিছু এরকম হয়ে যায় তো খুব কষ্ট হয়। ও আমার বাচ্চা, আমি কোনোদিন দুটো বউ আমার, আমি কোনোদিন ছেলের বউ ভাবিনি, মেয়ে ভাবি। তো ঠাকুরের কাছে সবসময় কামনা করে, বাড়িতে গিয়েও ও বাবা ভোলানাথের কাছে গিয়ে আবার একটু পুজো টুজো দিতে হবে আমার। ওরা তো ছেলে মানুষ, ঠাকুরকে ঠিকঠাক ডাকতে পারে না, ভক্তি ভরে ডাকতে হয় ঠাকুরকে। মা এদিকে সকাল সকাল রান্নার জন্য রেডি করছে সব কিছু, আর অনিমা উঠে ব্রাশ করছে। এরপরে টিফিনটা মা রেডি করে রেখেছে, ডিম সেদ্ধ, কলা আর হচ্ছে কেক, ওইটা খেয়ে নেবে। তো ব্রাশ করছে, এই তো সকাল সকাল রান্না হচ্ছে, খেয়ে দিয়ে একটু আমরা রেস্ট নেবো সবাই আজকে তাড়াতাড়ি। একটু অল্প করে পোলট্রির মাংস নিয়ে এসেছি, আর তোমার জন্য বাটা মাছ নিয়ে এসেছি, জ্যান্ত বাটা মাছ 2 পিস নিয়ে এসেছি। তুমি আজকে দুবেলায় মাছের ঝোল খাবে, আমরা কেউ মাছ খাবো না, আমরা মাংস খাবো যেহেতু। প্রচুর পরিমাণে রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা খুব জোরে হয়েছে, ঝড়ও হয়েছে। তারপরে গেলাম মনকে বৃষ্টি মাথায় আনতে, রাত্রেবেলা টিউশনি পড়ে ফোন করছে ওখান থেকে, মনের ছুটি হয়ে গেছে, তা ঝড় বৃষ্টি কমছে না। তারপরে ঝড়টা যখন কমলো তখন ভাবছি যে বৃষ্টি কমছে না যেহেতু, তাহলে আমি বেরিয়ে যাই, নাহলে টাইমটাও অনেক হয়ে যাচ্ছে, 11টা বেজে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। একদম লাউ শাকগুলো একদম কোষ। হ্যাঁ, একটু জ্যান্ত চিংড়ি মাছ যদি পেতাম 100 গ্রাম নিয়ে এলে দারুণ হতো। তো আমি বললাম যে অনিমা তো চিংড়ি মাছ খাবে না, ও তো মাছের ঝোলে দুটো ডাঁটা দেবো, সব দেবো না কি এত, রেখে দাও, অন্যদিন আবার ওই চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগবে। কিংবা এমনি ডাঁটা হচ্ছে সবসময় জ্যান্ত মাছ দিয়ে ঝোল খেতেও ভালো লাগে। আমি ওই ওদের বাড়িতে আনিছি, মা সকালবেলা ওদের বাড়ি থেকে নিয়ে এসছে। এগুলো 10 টাকা করে বান্ডিল, 4টে করে ডাঁটা দেয়, 10 টাকা করে বান্ডিল। আমি তো অনিবারে একটু ডাঁটার ঝোল দেবো, এই পাতা টাতা আমরা খাবো কোন একটু তেলের মধ্যে, ওর অত দেবো না, ওই যে একটা পাতা দিয়েছি আর দেবো না, কেননা ওর এখন শাক পাতা বেশি দেওয়া যাবে। ওর একটু ডাঁটা, একটু প্লেন ডাঁটা, আর ওই কুঁশিটা দেবো, একটা আলু দেবো দিয়ে, আর ওই দুটো বাটা মাছ, পাতলা ঝোল, পাতলা ঝোল জিরে বাটা দিয়ে। একদম। ও সকালে তুমি কি খেলে? আমি আর সকালে কিছু খাবো না। তা তুমি একটা একেবারে কেক রান্না খাও, একটা জল খাও, না না একেবারে খালি পেটে থেকো না, পরে হবে। কেক খাও, জল খাও, আর রান্না বান্না হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করবো। খেজুর পাতার ঝাঁটা বেশ লম্বা করে কাটলি, ঘর ঝাড় দিতে ভালো না? তো মামি তাই বললো যে আমাদের বাড়িতে খেজুর গাছ আছে, ভাগনা তুমি গিয়ে দুটো ডাল কেটে নিয়ে, আর বেরোতে যায় না ঝাঁটা দিয়ে, তোমার মা আছে এই সময়, বলছে দিদি আছে এই সময়, দিদি বেঁধে দেবে এখন, ঝাঁটা তুমি বানিয়ে নাও। তাতে ওই পাকা ঘরের ভিতর ঝাড় দিয়ে বালি ধুলো সব ভালো করে আসে, আর ফুল ঝাড়ুতে নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি ফুল ঝাড়ু। দাও। কি হলো রে অনিমা? হ্যাঁ, ও বাথরুমে গেছে তাই আওয়াজ হয়েছে, টিঁড়ে পড়ে গেছে।
তো ইয়ে তো সর্বনাশ করে দিয়েছে। টিয়া পাখিতে না খাঁচাটা কি সুন্দর ছিল। দুটো মুরগির বাচ্চা নেওয়া হলো খাঁচায় রেখে পোষার জন্য। কত সুন্দর সাদা সাদা মনটা একটা কাগজ পেতে দিতে হবে বুঝলে? বস্তা। বস্তা পেতে দেবে দিয়ে আর উপরে ওই মেষ 1 কিলো মেষ আনবে আর এই মুরগি বাচ্চা এগুলো সারাক্ষণ ছেড়ে দেবো। মা হাতে করে নিল মানে ঠিক বেঁচে যাবে। না মুন্ডা ওই খুব ইয়ে করে তো তা ও থাক ভাত খামটা ইয়ে নেবো পুড়ে থাকে খাবে না। ঢুকিয়ে দাও মা ভিতরে নাকি ঢোকাতে হবে না? বস্তা এখানে অনেক ছিল গো মা। কি সুন্দর দেখতে মুরগির বাচ্চা দুটো একদম সাদা সাদা। ক্যালভেট মুরগি বলছে এক একটা নাকি 6 কিলো 7 কিলো করে হয়। 7 কিলো 5 কিলো যায় বলতো একটা মনের সঙ্গে একটু তোমারও মনটা এই মুরগির ধারে বসে থাকলে মনটা টুকেরই থাকতো। আগে মুরগি টুরগি পোষা হতো তা মরে যেত বলে আর সেইভাবে আর পোষা হয় না। দেখলে মনে হয় ইচ্ছা হয় কিন্তু সেরকম পরিস্থিতি তো নেই পোষার মতো। ছোট জায়গা। খাঁচাটা কি হাল হয়েছে এরকম হয়েছে বৃষ্টিতে ফেলে রেখে মনে হয় আরো হয়ে গেছে জানো। এধারে এটা ইয়ে ছিল পিঠটা ভেঙে গেছে। মেষ খাওয়ালে তাড়াতাড়ি বড় হয়ে যায় বলো মা। মনটা বাড়ি নেই, স্কুলে যায়নি, কোথায় গেল রাস্তার দিকে, দেখলে খুব আনন্দ। শুধু জিজ্ঞাসা করবে কোথাতে নিলে, কখন নিলে। ও এদের দুটো চাল দেবে এখন। ওই দেখো বেরিয়ে চলে আসছে খাঁচার ভিতর দিয়ে। কাগে টাগে নিয়ে জানোর ভয় বলো। মা এদিকে শাক ভাজার মাছের ঝোলটা আগে চাপিয়ে দিয়েছে। তেল আনতে হবে না। এবার এই শাকটা একটু ভালো করে নিই। কাঁচা রসুনের সেন্ট তেলে দিলেই। হ্যাঁ পেঁয়াজ দেবে না শাকে? হ্যাঁ অল্প একটু দেওয়াটা ভুলে যাচ্ছি। শুকনো লঙ্কা দাও না, এই যেতে মশলা দিয়ে দেবো না, শুকনো লঙ্কা দেবো না। আগের দিনে একটু ঝাল হয়ে গেলে ওরা খাচ্ছে। এটা লাউ শাক, সব রকমের শাক আছে। লাল শাক, বাদামরিচ, মাটি পোড়া, তারপর থানকুড়ি পাতা আছে দুটো একটা, চানাচুরের পাতা দুটো একটা, লাউ পাতা, লাউ ডাঁটা, নানা রকম দিয়ে একটা সবজি নিরামিষ। আর ওই অনিমার তরকারিটা এতে এই থানকুড়ি পাতা দিচ্ছি কটা, এই যে ওই থানকুড়ি পাতা খুব কষ্ট দিয়ে এখানে পাওয়া যায়, খুব কম পাওয়া যায় না। এখন ওই কটা থানকুড়ি পাতা, একটা আলু ডাঁটা, এতে তাতে করে একটুখানি হালকা ঝোল। বাজারেও এখন পাওয়া যাচ্ছে না, নিয়েই তো করছে। ওইদিকে মাংসের আলু কেটে নিয়েছে। হ্যাঁ মাংসের আলু কেটে নিয়ে দুটো মাছ এনেছে না? এবেলা একটা খাওয়া, ওবেলা একটা খাওয়া। অনেক বড় বড় মাছ। কারেন্টটা চলে গেল, রান্না করতে পারছি। মাছ দুটো ভাজা নিল, খুব বেশি কড়া করে ভাজিনি, অল্প একটুখানি ভেজে নিয়েছি। ওই ঠিক আছে, সেদ্ধ মতন তরকারিটা করলে কম তেলে। অল্প একটুখানি ফোটাখানি তেল দেবো আর একটুখানি জিরে দিয়ে ঝোল করে দেবো। আর দুজারা হয়ে যাবে তো, অনেক তরকারি। তোমরা একটু একটু খেয়ে ধুয়ে বেশি যাবে। লাউ শাকের ডাঁটা তবু একটু লবণ
দিয়ে দেবো, কেননা একদম কচি দেখা, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে রান্না করে নিচ্ছি। একটু হলুদ, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা, জিরে বাটা, ঝোল আর কিচ্ছু না। কাঁচা লঙ্কা একটা দেবো, এই যে এই একটাই দাও। হ্যাঁ, আর না। ডাঁটাগুলো খুব কচি বলো। হুম, লাল শাকের ডাঁটা ঠান্ডা। তরকারিটা ভালো করে ভেজে নিস, আর একটুখানি ঝোলের জল দেবো, একটু ঝোল করবো। জিরে কি বেটে রেখেছিলে? তো জিরে বাটা দিই, একটুখানি জিরে বাটা দেবো, আর মাছ দুটো দেবো, তোমার তরকারি কম হবে। এই যে জিরে, এই জিরে বাটা দিলেই তরকারি স্বাদ। কাঁচা জিরে বাটা না আগিয়ে দিয়ে দিলাম, বুঝলে? শাকটাও প্রায় হয়ে গেছে, তুমি একটুখানি নিয়ে গেছি। তরকারিটা ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ দুটো দিয়ে দিলাম। আমার মুন্ডানি যাচ্ছে এখন পরীক্ষা দিতে, আর আমার এইদিকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। মুন্ডা এখন আর খাবে না, সকালে না না, ম্যাগি ও তো খেয়েছে। স্কুলের খাওয়া খেয়ে আসবে আর বিকেলে এসে খাবে। সকালে ম্যাগি খেয়েছে তো। দারুণ একটা সেন উঠছে লাউ শাক থেকে। শাকটা করতেন ভেঙে দিই, মার প্রিয় খাবার ঠিক জোগাড় করে নিচ্ছে। মাংস হলেও কি আমার এই একটু শাক হলে আমার। সকালবেলা উঠে আগে চলে যায় মাঠের দিকে শাক খুঁজতে। শাক হলে আর কিছু লাগে না। আমি যেখানে থাকি না কেন আমার শাক আমি ঠিক জোগাড় করি না। এই আমার শাক হয়ে গেল, খুব সুন্দর তরকারি। ভালো, মাছটা সুন্দর করে ভাজা হয়েছে। ব্যাস হয়ে গেল। ওদের চাল দিলে? দিলাম দুটো চাল, জল দে। ভয় পাচ্ছে, দেখো খাচ্ছে না। নতুন আজকে জল, চাল খাও আর ওর মধ্যে থাকো। কিন্তু আমি তো সময় পাচ্ছি, বাড়িতে হাঁস মুড়ি ঠিক আর নেই না? কিন্তু থাকবে, বাড়িতে আসে সময়ও পাইনি তো ওইসব পোষা। এবার মাংসটা রান্না করব, মাংসটা এবার চাপাবো। দুটো তরকারি হয়ে গেছে। মা একটু ছাল সমেত মাংস পছন্দ করে, কিন্তু আজকের বাজারে কারেন্ট ছিল না। আমার জন্য শাক ভাজা করেছি, এক আধ পিস খালাম না খালাম, আমার শাক দেখা হয়ে যায়। তো আজকের মা বলছে একটু দারুণ করে রান্না করব, মন যাতে খেয়ে বলে দারুণ হয়েছে। আর মায়ের হাতে রান্না সম্পূর্ণ আলাদা। বোতলে ঢালিছি, আর এই ইয়েতে যা আছে এইগুলো কড়াই দিয়ে দাও। প্লাস্টিকের তেলটা আর নষ্ট হলো না, কাচিয়ে পেয়ে গেলে। আদা রসুন বাটাটা একটু ঢেলে নিই। এদিকে কড়াইতে তেলও দেওয়া রেডি। হ্যাঁ, আর বড় বড় মাংসের জন্য আলু কেটে নিয়েছে। মায়ের হাতের মাংস খেলে সম্পূর্ণ আলাদা। আজকে মাকে বললাম একটু লাল লাল করে মাংস রান্না করবে, আর ঝালটা একটু কম দেবে, মন তো ঝাল খেতে পারে না। আমাদের বাড়িতে দুটো গ্যাস, তবে আমি সুন্দরবন থেকে এসে একটা গ্যাস তুলেছি, আর একটা গ্যাস তুলতে হবে, গ্যাস খালি রয়েছে।
আর এই ইলেকশনের সময় এখন ভোট এসে গেছে, গ্যাস নাকি পাওয়া যাচ্ছে না। এর বাইরে আমাদের কাঠও এমন কিছু বেশি একটা নেই। গ্যাস বুক করে খেয়ে দিচ্ছে। হ্যাঁ, বললো 25 দিনের মধ্যে বুক করলে গ্যাস পেয়ে যাবে। হ্যাঁ বাড়িতে সবাই অসুস্থ, নিজে আমি যদি রান্না করবো এসে, তো গ্যাসটা তো থাকা দরকার আছে না? এই চামচটা অনিমা যেটা খায় সেটা বানিয়ে দিতে হবে, আমরা যেটা খাই সেটা বানাতে হবে। হ্যাঁ তুই নিজে হাতে ও রান্না করে দিবি। একদম। মাংসের মাপ মতো, আলুর মাপ মতো একটু হলুদ, মাংসের পরিমাণ মতো মাপ বুঝে একটু লবণও দিয়ে দিলাম। ওই মশলা তেলের মধ্যে একটু জিরে বাটা, আদা রসুন বাটা, এটা রেখে দিলাম। আর একটা তরকারিতে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এবার মশলাটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর তেলও ছেড়েছে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, মাংসটা যাতে দেখতে সুন্দর হয়। এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। আজকের মাংসটা ছাল ছাড়া, সকালে কারেন্ট ছিল না। তো মায়ের হাতের মাংস সম্পূর্ণ আলাদাই হয়। আলুটা কিন্তু আমি ভেজে নেব, আলুটাও মাংসের সঙ্গে কষাই দেবো। দাও। এই আলুটা জ্যোতি আলু, খেতেও খুব সুন্দর। ও, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছো? হ্যাঁ, বাহ, সব কিছু দেওয়া রেডি, তাই তো? একটু ভালো করে ভেজে নিই, কষাই তো নিই, একটু কষিয়ে নিয়ে তারপর জল দেবো, একটু দেরি হবে। কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভাত ছাটিয়ে দিয়েছি। এবার একটু যাবো, খিদে পেয়েছে, আমি তো খিদে দুটো খেয়ে নিই, খিদে পেয়েছে। ঠান্ডা দুটো আর এদিকে ঝোলের জল দিয়ে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। এখন এর মধ্যে এবার জল দিয়ে দেবো। এছাড়া দেবে মা না বড়া? না না, একটু পোলট্রি মাংস, এছাড়া কি দেবো? তো হয়ে গেল, পোলট্রির মাংস এমনি নরম। এছাড়া দাও কি করছি, কিন্তু এমনি হয়ে গেল। আর জল দেবে? অল্প একটু দেওয়া, এই কি হয়ে যাবে, দারুণ সিস্টেমে বেটে। এইবার ফুটে উঠলে পরে হয়ে যাবে। গরম মশলা বইটে দিয়ে দিয়েছি, কি হবে না? দারুণ সেন। হ্যাঁ দিচ্ছি।